সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য এবার রয়েছে ইউনিট 10 লেসন 4 তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার মূল বই অর্থাৎ বোর্ডের যে বইটি তোমাদের রয়েছে সেখানে দেখবে দে হ্যাড ড্রিমস পার্ট 2। এখানে জহির রায়হান সম্পর্কে বলা হয়েছে। জহির রায়হানের অ্যাক্টিভিটিস এবং তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করা হয়েছে তোমাদের এই বইয়ের এই অধ্যায়ে। তো চলো আমরা জহির রায়হান সম্পর্কে জেনে নেই এখানে কি তথ্য উপস্থাপন করা হয়েছে। তো আমি বরাবরই তোমাদেরকে যে সাজেশন দেই বা যে সাজেস্ট করি যে তোমরা আমার এই ক্লাসের পূর্বে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। অবশ্যই এই যে আননোন ওয়ার্ডগুলো তোমাদের কাছে যদি আননোন থাকে তাহলে এই ওয়ার্ডগুলো অবশ্যই লিখে রাখবে। সবচেয়ে ভালো হয় তোমাদের টেক্সট বইয়ের উপরে আন্ডারলাইন করে অন্য কালারের কালি দিয়ে, অর্থাৎ এই কালো ছাড়া অন্য যে কোনো কালি দিয়ে এই শব্দার্থগুলো বইয়ে লিখে রাখলে পরবর্তীতে এই বইটি তোমাদের জন্য একটি ডিকশনারির মতো কাজ করবে। আমি সেই সাজেশন তোমাদেরকে সবসময় দিয়ে থাকি। তাহলে আসো আমরা বাংলাটা জেনে নিই এবং অজানা যে শব্দগুলো আছে সেগুলোর যে ওয়ার্ডগুলো আছে তার মিনিংগুলো আমরা জানবো। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জহির রায়হান বাংলাদেশের অন্যতম মেধাবী চলচ্চিত্র নির্মাতা। অন্যতম মানে যে সকল মেধাবী চলচ্চিত্র নির্মাতা ছিলেন তাদের মধ্যে জহির রায়হান অন্যতম একজন। ট্যালেন্টেড অর্থ মেধাবী, ফিল্ম মেকার্স অর্থ হচ্ছে চলচ্চিত্র নির্মাতা। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 19 আগস্ট 1935, 1935 সালের 19 আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন দ্য ভিলেজ মাজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট, অর্থাৎ ফেনী জেলার মাজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার। অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয়, ওয়ার্কার অর্থ হচ্ছে কর্মী। তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী। অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থ হচ্ছে ভাষা আন্দোলন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন আ প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস, তিনি ছিলেন 10 জন ছাত্রের মধ্যে অন্যতম মানে একজন। টু গো আউট ইন আ প্রসেশন, প্রসেশন অর্থ হচ্ছে শোভাযাত্রা বা মিছিল। শোভাযাত্রা বা মিছিলে যে 10 জন ছাত্র গিয়েছিল ওই সময় তার মধ্যে একজন ছিলেন তিনি। অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। ডেসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও। ডেসপাইট আ ব্যান, ব্যান অর্থ নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি গিয়েছিলেন ওই মিছিলে বা শোভাযাত্রায়। অন সাচ অ্যাক্টিভিটিস, এরকম কর্মকাণ্ডের উপরে। কীরকম কর্মকাণ্ড? সাচ অর্থ হচ্ছে এরকম। তাহলে কীরকম কর্মকাণ্ড? সে কর্মকাণ্ড হচ্ছে এই যে মিছিল, মিটিং, এ জাতীয় কর্মকাণ্ডের উপরে আরোপিত। ইম্পোজড অর্থ হচ্ছে আরোপিত, আরোপিত কর্মকাণ্ড। বাই দ্য অথরিটিস, অথরিটিস অর্থ হচ্ছে কর্তৃপক্ষ, এটা প্লুরাল। অ্যাজ আ রেজাল্ট, ফলে, এটা একটা ফ্রেজ। অ্যাজ আ রেজাল্ট, ফলে, হি অ্যান্ড মেনি আদার্স, এবং আরও অনেকে, ওয়ার অ্যারেস্টেড, ফলে তাকে এবং আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছিল। অ্যারেস্টেড অর্থ হচ্ছে গ্রেপ্তার করা। অ্যান্ড টেকেন টু প্রিজন, প্রিজন অর্থ হচ্ছে জেলখানা, এবং জেলখানায় পাঠানো হয়েছিল। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য, রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্ট্রিক্যাল মিটিং, ঐতিহাসিক মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। অফ আমতলা, আমতলার। অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। হি অলসো টুক পার্ট, টেক পার্ট অর্থ অংশগ্রহণ করা, এখানে ভার্বের পাস্ট, পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। তিনি অংশগ্রহণও করেছিলেন। ইন দ্য মাস মুভমেন্ট, গণ আন্দোলন। ইন 1969, 1969 সালের গণ আন্দোলনে তিনি অংশগ্রহণও করেছিলেন। ইন 1971, 1971 সালে। হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, তিনি স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন। জয়েন্ট, যোগদান করেছিলেন, পাস্ট ইনডেফিনিট টেন্স।
অল থ্রু হিজ লাইফ, তার সমগ্র জীবন জুড়ে। অল থ্রু হিজ লাইফ, তার সমগ্র জীবন জুড়ে। জহির রায়হান ড্রিমড, ড্রিমের পাস্ট ফর্ম, ড্রিমড অফ আ ডেমোক্রেটিক সোসাইটি। ড্রিমড অর্থ স্বপ্ন দেখেছিলেন। আ ডেমোক্রেটিক সোসাইটি, ডেমোক্রেটিক অর্থ হচ্ছে গণতান্ত্রিক, সোসাইটি সমাজ। তিনি একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। আ সোসাইটি, একটি সমাজ, দ্যাট উড এনশিওর ফ্রিডম, যা ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা নিশ্চিত করবে, এমন একটি সমাজের স্বপ্ন তিনি দেখেছিলেন। এনশিওর অর্থ নিশ্চিত করা। ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতাকে নিশ্চিত করবে। ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতাকে নিশ্চিত করবে। হি হ্যাড মেনি ড্রিমস, তার অনেক স্বপ্ন ছিল। অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু, আমাদের চলচ্চিত্র শিল্প। ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থ হচ্ছে চলচ্চিত্র শিল্প। আমাদের চলচ্চিত্র শিল্প নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। ও টু অর্থ ও, আমাদের চলচ্চিত্র শিল্প নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। হি মেড আ লেজেন্ডারি ফিল্ম। লেজেন্ডারি ফিল্ম অর্থ হচ্ছে পৌরাণিক চলচ্চিত্র। লেজেন্ডারি অর্থ হচ্ছে পৌরাণিক। পৌরাণিক বলতে তোমরা বুঝবে যা মানুষের মুখে মুখে ফেরে, যেটা মানুষ ভোলে না, অনেক দিন মনে রাখে, অনেক আগেও মনে রেখেছে, এখনো মনে রাখে, ভবিষ্যতে মনে রাখবে। এই বিষয়গুলোই হচ্ছে পৌরাণিক। জীবন থেকে নেয়া। এই পৌরাণিক চলচ্চিত্রটি তিনি তৈরি করেছিলেন, তিনি পরিচালনা করেছিলেন। বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে, বেসড অন ভিত্তি করে নির্মিত। ইট ওয়াজ আ প্রোটেস্ট, এটা ছিল একটি প্রতিবাদ। প্রোটেস্ট অর্থ হচ্ছে প্রতিবাদ। অ্যাগেনস্ট অর্থ বিরুদ্ধে। অ্যাগেনস্ট দ্য অটোক্র্যাটিক গভর্নমেন্ট অর্থাৎ স্বৈরাচারী সরকার। অটোক্র্যাটিক গভর্নমেন্ট, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এটি ছিল একটি প্রতিবাদ, প্রোটেস্ট। দেন রুলিং আওয়ার কান্ট্রি, তৎকালীন সময়ে, এখানে দেন হচ্ছে তখন বা তৎকালীন সময়ে আমাদের দেশ শাসন করত যে স্বৈরাচারী সরকার, সেই সরকারের বিরুদ্ধে এটা ছিল একটা প্রতিবাদ। দ্য ফ্যামিলি পোর্ট্রেট, পোর্ট্রে অর্থ হচ্ছে অঙ্কন করা, ছবি আঁকা। দ্য ফ্যামিলি পোর্ট্রেট, ওই পরিবারটি অর্থাৎ ওই চলচ্চিত্রে যে পরিবারের কথা বলা হয়েছে, যে পরিবারকে দেখানো হয়েছে, এই পরিবারটি এঁকেছিল, চিত্র অঙ্কন করেছিল। ইন দ্যাট ফিল্ম, ওই চলচ্চিত্রে, সিম্বলিক্যালি প্রতীকায়িতভাবে, অর্থাৎ প্রতীকের মধ্য দিয়ে ওই চলচ্চিত্রে ওই পরিবারটিকে উপস্থাপন করা হয়েছিল। রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান, অর্থাৎ যে পরিবারকে দেখানো হয়েছে সেই পরিবারটি তৎকালীন যে পূর্ব পাকিস্তান ছিল, এই পূর্ব পাকিস্তানকে মূলত রিপ্রেজেন্ট করে, অর্থাৎ রিপ্রেজেন্ট অর্থ হচ্ছে উপস্থাপন করা। তৎকালীন পূর্ব পাকিস্তানকে ওই পরিবারটি বুঝিয়েছিল। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্র্যাট, একজন স্বৈরাচার এর দ্বারা ওই পরিবারটি শাসন করা হয়েছিল বা হতো। হু হ্যাড টু গো টু প্রিজন ফর হার কনস্পিরাসি, কনস্পিরাসি অর্থ হচ্ছে ষড়যন্ত্র, যাকে জেলে যেতে হয়েছিল, প্রিজন অর্থ হচ্ছে জেলখানা, যাকে জেলে যেতে হয়েছিল, ফর হার কনস্পিরাসি, তার ষড়যন্ত্রের জন্য। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময়ে বা মুক্তিযুদ্ধের সময়ে, দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাহিরে এই চলচ্চিত্রকে প্রদর্শন করা হয়েছিল বা দেখানো হয়েছিল। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাগণ, লাইক সত্যজিৎ রায়ের মতো চলচ্চিত্র নির্মাতাগণ, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক। তোমরা হয়তো মৃণাল সেন, ঋত্বিক ঘটক সম্পর্কে অত বেশি শোনোনি, কিন্তু সত্যজিৎ রায়ের নাম অনেক বেশি শুনেছ। তো
সত্যজিৎ রায় সম্পর্কে তোমরা জানো কিছুটা হলেও, যেমন সুকুমার রায়ের নাম তোমরা শুনেছ। সত্যজিৎ রায় হচ্ছে সুকুমার রায়ের ছেলে। সত্যজিৎ রায়ের অসাধারণ কিছু চলচ্চিত্র রয়েছে, সেগুলো তোমরা ইউটিউব বা কোনোভাবে সংগ্রহ করে সে চলচ্চিত্রগুলো তোমরা উপভোগ করতে পারো। অসাধারণ চলচ্চিত্র, গোয়েন্দা ভিত্তিক চলচ্চিত্র রয়েছে এর মধ্যে অনেক। তো মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম, এই চলচ্চিত্রটিকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন ওনাদের মতো প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাগণ। অ্যাপ্রিসিয়েট অর্থ হচ্ছে প্রশংসা করা, নির্ভুল নিরূপণ করা বা বিবেচনা করা। রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড, এই চলচ্চিত্র যত টাকা উপার্জন করেছিল, যত টাকা বানিয়েছিল, তিনি সম্পূর্ণ টাকাই ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, মুক্তিযোদ্ধা তহবিলে দিয়ে দিয়েছিলেন। ট্রাস্ট অর্থ এখানে বিশ্বাস না, এখানে ট্রাস্ট অর্থ তহবিল। বিসাইডস, এছাড়া হিজ গ্রেট ডকুমেন্টারি, তার মহান প্রামাণ্যচিত্র, ডকুমেন্টারি অর্থ হচ্ছে কোনো সত্যকে উপস্থাপন করে যে সংক্ষিপ্ত বা স্বল্প সময়ের জন্য যে ফিল্ম তৈরি করা হয় সেটাই হচ্ছে প্রামাণ্যচিত্র। অন পাকিস্তানি অ্যাট্রসিটিস, পাকিস্তানি অ্যাট্রসিটিস অর্থ হচ্ছে গণহত্যা। পাকিস্তানি গণহত্যার উপরে তার যে গ্রেট মহান ডকুমেন্টারি, এই ডকুমেন্টারিটির নাম হচ্ছে কি, প্রামাণ্যচিত্রের নাম হচ্ছে কি স্টপ জেনোসাইড, অর্থাৎ গণহত্যা বন্ধ করো, স্টপ জেনোসাইড। এটা হচ্ছে ওনার প্রামাণ্যচিত্রের অর্থাৎ ডকুমেন্টারির নাম, আর এটার অর্থ হচ্ছে কি গণহত্যা বন্ধ করো। হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, বিশ্ব আবেগ সৃষ্টি করতে সহায়তা করেছিল। ইন ফেভার অফ অর্থ পক্ষে, আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ব সেন্টিমেন্ট তৈরি করতে সহায়তা করেছিল। অন 30 ডিসেম্বর 1971, 1971 সালের 30 ডিসেম্বরে সামওয়ান ইনফর্মড রায়হান, রায়হানকে কেউ একজন তথ্য দিয়েছিল, ইনফর্ম করেছিল অ্যাবাউট অ্যান অ্যাড্রেস, একটা অ্যাড্রেস অর্থাৎ একটা ঠিকানা সম্পর্কে তথ্য দিয়েছিল। সামহোয়ার, যেখানে, অ্যাট মিরপুর, মিরপুরের কোনো একটি জায়গায়, সামহোয়ার অ্যাট মিরপুর, মিরপুরের কোনো একটি জায়গায়। হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, যেখানে সে তার ভাইকে খুঁজে পেতে পারত। দ্য ফেমাস রাইটার, বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সার ছিলেন তার ভাই, বিখ্যাত একজন লেখক। তোমরা শহীদুল্লাহ কায়সারেরও কালজয়ী একটি উপন্যাসের নাম শুনেছ। তোমাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্টে জানাতে পারো যে আসলে সেই উপন্যাসটার নাম কি। এটা নিয়ে পরবর্তীতে বিটিভিতে নাটক করা হয়েছিল, ধারাবাহিক নাটক। হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971, যিনি হারিয়ে গিয়েছিলেন কত তারিখ, 14 ডিসেম্বর 1971, অর্থাৎ 1971 সালের 14 ডিসেম্বর। আমরা বিজয় অর্জন করেছিলাম 16 ডিসেম্বর, সেই 16 ডিসেম্বরের ঠিক 2 দিন আগে 14 ডিসেম্বর তাকে কেউ একজন এসে তথ্য দিয়েছিল যে তোমার ভাইকে খুঁজে পাওয়া গিয়েছে, আসো মিরপুরের কোনো একটি জায়গায়। কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই দ্য, এখানে 14 ডিসেম্বর কায়সারকে কেউ ডেকে নিয়ে যায়। তো 30 ডিসেম্বর অর্থাৎ তার 16 দিন পরে জহির রায়হান কারো মাধ্যমে তথ্য পেয়ে সেই একটা অজানা জায়গায় মিরপুরে একটা ঠিকানার কথা বলে সেই লোকটি, সেখানে সে পাগলের মতো ছুটে যায়। মূলত যেহেতু তার ভাই প্রায় 16 দিন ধরে নিখোঁজ ছিল, সেই ভাইয়ের কথা শুনে সে দ্রুত সেখানে ছুটে যায়। কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড, অর্থাৎ ওই শহীদুল্লাহ কায়সারকে, তার ভাইকে ক্যাপচার করা হয়েছিল, বন্দি করা হয়েছিল, ক্যাপচার অর্থ বন্দি করা, অ্যান্ড কিল্ড এবং হত্যা করা হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মিদের দ্বারা। অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর্স, কোলাবোরেটর্স অর্থ হচ্ছে সাহায্যকারী, কিন্তু এখানে হবে রাজাকার, স্থানীয় রাজাকারদের দ্বারা। ডিউরিং দ্য লাস্ট ডেজ অব দ্য ওয়ার,
যুদ্ধের শেষ দিনগুলোতে। অ্যাকর্ডিংলি পর্যায়ক্রমে রায়হান লেফট হোম টু গেট, অ্যাকর্ডিংলি মানে এরপরে, তখন যখন তাকে তথ্য দিল কেউ একজন এসে, সেই সাথে সাথেই তিনি চলে যান। রায়হান লেফট হোম, রায়হান বাড়ি ত্যাগ করেন, অর্থাৎ জহির রায়হান, টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে খুঁজে নিয়ে আসতে বা ফিরিয়ে আনতে। বাট হি নেভার রিটার্নড, কিন্তু তিনি কখনোই ফেরেননি। অর্থাৎ জহির রায়হান তার ভাইকে খুঁজতে গিয়েছিলেন, কিন্তু তিনিও আর ফিরে আসেননি। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড, জহির রায়হানের স্বপ্ন পূরণ হয়েছিল, পরিপূর্ণতা পেয়েছিল। বাট ইটস আ পিটি, কিন্তু এটা একটি দুঃখ, কষ্ট। পিটি অর্থ দুঃখ। দ্যাট, যে, দিস ড্রিমার, এই স্বপ্ন, যে স্বপ্ন দেখে, ড্রিমার অর্থ হচ্ছে যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখা মানুষটি কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু, তিনি বেঁচে থাকতে পারলেন না তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে তা দেখতে। তিনি কিন্তু 30 ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন, তার মানে তিনি স্বাধীনতা দেখেছিলেন, কিন্তু তার যে আরও স্বপ্ন ছিল, শোষণমুক্ত সমাজ বা মানুষের বাক স্বাধীনতা, এগুলো কিন্তু তিনি পরিপূর্ণভাবে দেখে যেতে পারেননি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটি ভালোভাবে অনুধাবন করবে, তোমাদের এসএসসির জন্য তো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের উপকারে এটি আসবে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে সহায়ক মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার জন্য তোমাদের প্রতি আমার বিশেষ আবদার থাকলো তোমাদের প্রতি। তো সকলের লেখাপড়া ভালো হোক, তোমরা সুষ্ঠুভাবে সুস্থভাবে শিক্ষা কার্যক্রম শেষ করো, যাতে এসএসসিতে অনেক ভালো করতে পারো, সেই কামনা করে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।